আমরা আজকে দেখব কিভাবে ফর্মুলা লক এবং হাইড করে রাখা যায়। বিশেষ করে আমরা যখন অটোমেটেড শিট তৈরি করি সেখানে কিছু ফর্মুলাই ব্যবহার করি। সেই ফর্মুলার ঘরে আমাদের কার্সার যাওয়ার কোনো প্রয়োজন নেই বা ক্লিক করারও কোনো প্রয়োজন নেই। সুতরাং সেই ঘরগুলোকে যদি আমরা লক করে দিতে পারি এবং ফর্মুলাটাকে হাইড করে দিতে পারি, তাহলে আমাদের যে সুবিধাগুলো হবে সেগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টালি কোনো ফর্মুলা মুছে যাবে না, আর কাজটি করা আরও দ্রুত হবে। তো এই কাজটি কিভাবে করা যায় সেটি আমরা এখন দেখব। আমরা পুরো শিটটি সিলেক্ট করব। এই কর্নার থেকে আমরা শিটটি সিলেক্ট করতে পারি, টোটাল শিটটি সিলেক্ট হয়ে যাবে। আমরা করে পুরো শিটটি সিলেক্ট করলাম। এখন ফরম্যাট সেলে এখানে দেখতে পাচ্ছি প্রোটেকশন লকড। আমরা এই লকড টিকটি এখান থেকে উঠিয়ে দিচ্ছি, ওকে করে বেরিয়ে আসলাম। আমাদের এইসব ঘরে ফর্মুলা রয়েছে, সুতরাং আমরা এখন যেটি করব সেটি হচ্ছে এই ঘরগুলোকে আমরা সিলেক্ট করব। এই প্রতিটি ঘরেই ফর্মুলা আছে। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ঘরে কিন্তু ফর্মুলা আছে। এই ফর্মুলা মুছে গেলে আমাদের এই যে বয়সের যে ক্যালকুলেশন সেগুলো ভুল হয়ে যাবে, এবং এখানেও একইভাবে ফর্মুলা রয়েছে। তো এখন আমরা সিলেক্ট করছি। আমার মনে হয় সে নেয়নি। আমরা প্রতিটি ঘরকে সিলেক্ট করে লক করে দিলাম। এখন প্রোটেক্ট শিট, এই যে এইখানটায় প্রোটেক্ট শিট দেওয়া রয়েছে। প্রোটেক্ট আনওয়ান্টেড চেঞ্জ টু দ্য ডাটা ইন এ শিট বাই স্পেসিফাইং হোয়াট ইনফরমেশন ক্যান বি চেঞ্জ। তো আমরা এটা আগেই বলেছি যে এটা প্রোটেকশনের কাজ করবে, প্লাস কাজও দ্রুত হবে। দেখা যাক কীভাবে কাজ দ্রুত হয়। আমরা রিটাইপ করছি পাসওয়ার্ড। আমাদের কাজ হয়ে গেল। আমাদের দরকার হচ্ছে এখানে নামের ঘরে নাম লেখা, ডেট অফ বার্থের ঘরে ডেট অফ বার্থ লেখা। তারপরে কিন্তু আমরা কার্সার এখানে নিতে পারছি না, এই ঘরগুলো স্কেপ করে যাচ্ছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই অ্যারো কি আরেকবার চাপলেই আবার সে যেই ঘরে লেখার ঘর সেই ঘরেই সে চলে যাবে, প্রথম ঘর। যেমন এখন আমি লিখব অঞ্জনা, এখানে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার বসে গিয়েছে। এখন তার ডেট অফ বার্থ আমাদের দরকার। ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছি। রাইট কিবোর্ডের রাইট অ্যারো পাঞ্চ করার সাথে সাথেই আমাদের কার্সারটি অলরেডি বাইরে চলে এসেছে, এবং আরেকবার যখন দেব তখন এটি আবার পুনরায় সেই নামের ঘরে চলে আসবে। তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে কীভাবে প্রোটেক্ট করতে হয় শিটকে এবং লক করতে হয়, হাইড করতে হয় ফর্মুলাকে।
ধন্যবাদ সকলকে।